আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে যে ডিজাইনটা করছি, এটাতে যে মেহেদি ব্যবহার করছি, এই মেহেদিটা হচ্ছে সুপার ডুপার স্ট্রিঙ্গি আর স্মুথ পেস্টের একটা মেহেদি, যেটা আমি নিয়েছি হেনা আর্টিস্ট্রি পেজ থেকে। আর ব্লেন্ড হচ্ছে সিগনেচার ব্লেন্ড। আমি যতবার মেহেদির ছবি পোস্ট করেছি ততবার আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি আমাদের ফেয়ারওয়েলে হেনা আর্টিস্ট্রি পেজের মেহেদি ব্যবহার করেছি। আজকে আবারও বলে দিচ্ছি, আমি আমার ফেয়ারওয়েলে কিন্তু হেনা আর্টিস্ট্রি পেজের সিগনেচার ব্লেন্ড মেহেদিটা ইউজ করেছিলাম। আজকে যে মেহেদির ডিজাইনটা করছি, এটা মূলত আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড বা আমার বোনের মতো বান্ধবীর বিয়ে উপলক্ষে করা ডিজাইন। আর আমি অনেক দিন যাবৎ চাচ্ছিলাম একটু নর্মাল বেসড মেহেদিগুলো ট্রাই করতে। রিসেন্টলি আমি হেভি বা হচ্ছে গিয়ে খুব গর্জিয়াস ডিজাইন করতে তেমন পছন্দ করি না। আসলে পছন্দ করি না বলতে গেলে ভুল হবে। আমি মেহেদি দিতে এমন একটা সময় বসি যেই সময়ে হয়তো আমাকে মেহেদিটা দ্রুত কমপ্লিট করতে হবে, আর না হলে আমাকে খুবই সিম্পল একটা ডিজাইন চুজ করতে হবে। তাই আমাকে বাধ্য হয়ে সিম্পল ডিজাইনই চুজ করতে হয়। সারাদিন খুব জল্পনা কল্পনা করি যে খুব গর্জিয়াস একটা ডিজাইন করব, দেখতে ভাল লাগবে। বাট এন্ড অফ দ্য ডে যখন আমি মেহেদি দিতে বসবো বসবো বলে সারা দিন পার করে রাত্রে বসি, তখন আমার সিম্পল ডিজাইন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকে আমি লোটাস বেসডের মধ্যে কলকা আর লিফ দেওয়া ট্রাই করেছি। রিসেন্টলি আমার কলকা আর লিফ টাইপের টিউটোরিয়ালগুলো এত বেশি ভালো লাগছে, যেটা আমি লিটারেলি এক্সপ্রেস করতে পারছি না। আপনারা হয়তো আমার ব্যাক টু ব্যাক টিউটোরিয়ালে এইসবই পাবেন, কারণ হচ্ছে আমি এগুলোই এখন দিচ্ছি এবং এগুলো দিয়েই আমি একটু অভ্যস্ত হয়ে গেছি। এই কথাটায় ছোটবেলার একটা স্মৃতি মনে পড়লো। হয়তো বা খাবারের জিনিস হতে পারে বা যে কোনো খেলনা হতে পারে, ওই জিনিসটা না আমি আর কি একদম রেগুলার করতাম বা রেগুলার খেতাম। যতদিন না পর্যন্ত আমি বিরক্ত হয়ে যাচ্ছি, সেই জিনিসগুলোকে আমি কখনোই ছাড়তাম না। যখন আমার বিরক্ত এসে পড়তো সেই খেলা বা সেই খাবারের প্রতি, তখন আর আমি সেটাকে দুই চোখে দেখতে পারতাম না। লিটারেলি সেটাকে আমি ফেলে রাখতাম। সো এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই আছে যে যে কোনো জিনিসের প্রতি আমার অবসেশন কাজ করলে সেটা একটা লং টাইম পর্যন্ত থাকে, আর আমি এটাকে কখনোই আমার মাইন্ড থেকে দূরে করতে পারি না। তবে আমি চেষ্টা করব, যেহেতু এখন বড় হয়েছি, এই সকল জিনিস থেকে একটু এড়িয়ে চলার আর নতুনত্ব কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি আপনাদের একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা হচ্ছে কলকা লিফি টাইপের ডিজাইনগুলো বেশি পছন্দ করে থাকেন। এই জন্য আমি এই জিনিসগুলো একাধারে আপলোড করে দিচ্ছি, যাতে পরবর্তীতে নতুন ডিজাইন দেখতে আপনাদের ভালো লাগে। আমার মাথায় যদিও অনেক আইডিয়া, অনেক ভিডিওস, অনেক টিউটোরিয়ালের আইডিয়া সব কিছু ঘোরাফেরা করলেও, যেহেতু সামনে আমার পরীক্ষা, তাও আবার অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল, আমি কোনোভাবেই কোনো কিছুর বাস্তবায়ন ঘটাতে পারছি না। যার কারণে সব কিছু মিলে আমার মাথায় একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি কথা বলবো আমাদের হেনা আর্টিস্ট্রি পেজের সিগনেচার ব্লেন্ডটাকে নিয়ে। আমি ফার্স্টে না এই মেহেদি ইউজ করতে খুবই ভয় পেতাম। এর রিজন হচ্ছে এই মেহেদি কোণের যে মুখ, সেই মুখটা অনেক বেশি শার্প। আর এটা খুবই প্রফেশনাল যে আর্টিস্টরা আছে তারা ইউজ করতে পারে খুব ভালো মতো। আমি ভেবেছিলাম হয়তো আমি এটাকে ম্যানেজ করতে পারবো না বা হ্যান্ডেল করার জন্য আমার জন্য খুব প্যারা হয়ে যাবে। কিন্তু যখন আমি এটা ব্যবহার করি, আমার কাছে লিটারেলি প্রিমিয়ার ব্লেন্ড আর লেভেন্ডার ব্লেন্ডের থেকে এটা অনেক বেশি ভালো লেগেছে। এই মেহেদির নাম আর কাজ হুবহু মিলে গেছে। মেহেদিটা খুবই স্মুথ, খুবই স্ট্রিঙ্গি, যে কোনো ধরনের ইন্টিগ্রেট কাজ করতে পারবেন আপনারা এই মেহেদিটা দিয়ে। এছাড়াও মেহেদিটার কালারের ব্যাপারে যদি আমি বলতে যাই, তাহলে আপনারা আমাদের ফেয়ারওয়েলের ছবিটা অবশ্যই চেক করে আসবেন, তাহলেই বুঝে যাবেন মেহেদির কালারটা কতটা ভালো আসে। সবকিছু মিলিয়ে সিগনেচার ব্লেন্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও ফেয়ারওয়েলের ভিডিওটা আমার পরের টিউটোরিয়াল ছিল, ওটা আমি আগে আপলোড করেছি, যেহেতু ফেয়ারওয়েল জিনিসটা খুবই ইমোশনাল এবং অনেক স্মৃতিচারণ হয় এটাতে। ঝুমকা, লোটাস, লিফ, কলকা সব কিছু মিলিয়ে আমার আজকের ডিজাইনটা আমার কাছে একটা পারফেক্ট কম্বিনেশন লাগছিল। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন।
যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আসছে পরীক্ষাতে যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি, ভালোভাবে পরীক্ষা দিতে পারি, সব কিছু মিলে যাতে ভালো হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।